গোড়াচাঁদ, যিনি আমার সচিমায়ের দোলালিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণবধুয়া, যিনি রাধারানী প্রাণবল্লভ, যিনি সেবা সঙ্গনে নিত্য নিত্য নটনকারী পতিত পাবন গৌর হরি, সেই ভগবান শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধুনী তীরে দাঁড়িয়ে সেই ব্রজভাবের কথা মনে পড়ে গেল। সেই ব্রজভাবের কথা মনে পড়ে গোড়া আমার ডাক দিয়েছে ধবলে শ্যামলে বলে। আচ্ছা বাবা, ধবলে শ্যামলে কোথায় ছিল? বৃন্দাবনে। ধবলে শ্যামলে কি নদীয়ার মাঝে আছে? নবদ্বীপের মাঝে তো ধবলে শ্যামলে নাই। তাহলে মনে পড়ে গেছে সেই দিনের কথা। আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলে শ্যামলি বলে গোড়ায় আমার সঘনে ডাকি, সঘনে ডাকিল। ডাক দিয়েছে ধবলে শ্যামলি বলে। তো ধবলে শ্যামলি কারা? শ্রীধাম নবদ্বীপের মাঝে কোনো ধবলে শ্যামলি ছিল না। মনে পড়ে গেল সেই দিনের কথা, ব্রজভাবের কথা। শুধু ধবলে শ্যামলিকে ডাকছেন না, আমাদের সংসারটা হচ্ছে ত্রিগুণাময়, সাত্বিক, রাজস্বিক আর তামসিক। কলিহত জীবের মানুষকে ডেকে বলে, হে জীব তোমরা আর ঘুমিয়ে থেকো না, একবার হরি বলো। কি বাবা, তাই তো সকল জীবকে ডেকে বলছে তোমরা আর ঘুমিয়ে থেকো না, একবার হরি বলো। এই যে হরি বলিবার সময় চলে গেল। হরি বল তাই গৌর হরি বল। তো প্রেমের ঠাকুর গোড়াচাঁদ কলিহত জীবকে ডেকে বলছে, হে জীব শুধু হরি নাম নিয়ে গেলে হবে না, শুধু হরি কথা বললে হবে না গো, হরি নামের সঙ্গে প্রেমটাও নিয়ে যেতে হবে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাতে এলো নদিয়া। যারে দেখে তারে বলে, যারে দেখে তারে বলে, দেখে তারে বলে, যারে দেখে তারে বলে, প্রেম নিরিখি আয় রে আয়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাইতে এলো নদিয়া। রাধা প্রেমে ধরা পড়ু, রাধা প্রেমে করতলু, রাধা প্রেমে ধরা পড়ু, রাধা প্রেমে করতলু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম মিলাতে এলো এই নদিয়া। এই জগতে জীব শুধু হরিনাম যে না, কেন হরিনামের সঙ্গে এই প্রেমটাও নিয়ে যেতে হবে। হরিনামের সঙ্গে যদি প্রেম না থাকে বাবা, হরিনাম করাটা বৃথা হয়ে যাবে। তাহলে প্রেম বস্তুটা কি? হরি নামের সঙ্গে যদি নয়ন বাড়ি না ঝরে, তুমি হরিনাম করো, ভগবানের কৃপা হবে না বাবা। বাবা বাস্তব জগতের মাঝে যেমন তরকারি রান্না করেছি, আদা জিরে গরম মশলা সবই বেশি বেশি করে দেওয়া আছে, কিন্তু তরকারিটা খাওয়া যাচ্ছে না কেন? লবণ দেওয়ার কথা মনে না। আচ্ছা বাবা, লবণ ছাড়া কি তরকারি খাওয়া যাবে? যাবে না। মহাজন বললেন লবণবিহীন তরকারি যেমন খাওয়া যায় না, কোনো কাজে লাগে না, ঠিক তেমনি ভক্ত
জগৎ পিতা হরির নাম করতে হলে অশ্রুমারি নয়ন যদি না ঝরে তোমার জগৎ পিতা হরির কৃপা হবে না। তাই গৌর হরি বল। তাহলে এই যে লবণ মিশ্রিত নয়ন বাড়ি ঝরি একবার কাঁদো। এই চোখের জলটা কখনো বদনে দেখেছেন বাবা কেমন স্বাদ? লবণ মিশ্রিত। তাহলে এই লবণ মিশ্রিত নয়ন বাড়ি ঝরে যদি না কাঁদতে পারি জগৎ পিতার হরির কৃপা কখনো হবে না বাবা। তো এই যে প্রত্যেক কীর্তনিয়া বলছে তোমরা হরি নাম করো, এই জগতের সংসারে তোমাদের আর কিছু সঙ্গে যাবে না। সত্যি তো বাবা, কিছু কি সঙ্গে যাবে? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয়বস্তু সবই কিছু তোমার পড়ে থাকে। আপনাদের প্রশ্ন হতে পারে, ও দিদি ভাই সব যদি সঙ্গে যায় তাহলে দক্ষিণা না নিয়ে কীর্তন করলে তো পারতি, কেন এতগুলো টাকা নিয়ে দক্ষিণা নিয়ে কীর্তন করো কি বাবা? তাই না? আপনাদের প্রশ্ন হতে পারে, একটু টাকা কম নিলে তো হয়ে যায়, দক্ষিণা কম নিলে তো হয়ে যায়। কি করে কম নেব বাবা? এই যে পিছনে যারা আছে এরা তো কমে ছাড়ে না। আপনারা 1 টাকা কম দিলে আমাদের হয়ে যায়, কিন্তু এদের যদি 1 টাকা কম দিই তাহলে আর বাজাতে আসবে না বাবা। আর এরা যদি আমার বাজাতে না আসে তাহলে কীর্তন করবো কাদের নিয়ে? বিষয়টা ভেবে দেখুন। আমরা যে কথাগুলো বলছি না, টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয়বস্তু আমাদের কিছু সঙ্গে যাবে না, এটা ক্ষণিকের বস্তু। কেন? অনিত্য বস্তু আজকে আছে কালকে আমাদের সঙ্গে থাকবে না। একদিন তো দেহটাই আমার সঙ্গে যাবে না। যার প্রমাণ আপনাদের দিকে কালী পূজা দুর্গা পূজা হয় তো দুর্গা পূজা কালী পূজা যখন হয়, দুর্গা পূজা যখন বিসর্জন হয়ে যায়, দশমী পূজা হয়ে যায়, তখন মাকে বিসর্জন দিতে হয় না? তো মাকে যখন বিসর্জন দিতে যাই তখন কি বাজে? এরকম বড় বড় বক্স বাজিয়ে আর কি বাজায়? কি গান বাজে? ডিজে। এদিকে ডিজে গান বাজে। ও বাবা, তাহলে এদিকেও ডিজে গান চলে? বাহ। দেখবেন যখন মায়ের বিসর্জন হয় তখন এইরকম বড় বড় বক্স বাজিয়ে ডিজে গান বাজাতে বাজাতে মাকে বিসর্জন দেওয়া হয়। আচ্ছা বলুন তো বাবা, এই জগতের সংসার যদি কোনো মানুষ মরে যায় তাহলে কি বাজে? এরকম বড় বড় বক্স বাজে। কি বাজে? খোল আর করতাল। আর মুখে কি বলি? বলো হরি হরি বল। তাহলে যে কীর্তনে যে কথাগুলো বলছে এটা মিলেছে বাবা? মিলেছে তো? আপনাদের মনে আর প্রশ্ন জাগবে না, এটাই বাস্তব না? প্রত্যেক কীর্তনে বলছে আসরে সে হরিনাম ছাড়া সঙ্গে আর কিছু যাবে না, এটাই সত্য। যেদিন আমরা জগতের সংসার ছেড়ে চলে যাব, এই খোল করতাল নিয়ে বদনে হরি বল ছাড়া আর আমাদের সঙ্গে কিছুই যাবে না। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে হরি কথা বলো, হরি নাম করো, সকাল সকাল বলো। এই যে হরি বলিবার সময় চলে গেল বাবা, ভালো করে লক্ষ্য করে দেখুন তো, ভগবান প্রত্যেক মাস থেকে একটা একটা করে বস্তু কেড়ে নিয়ে ভগবান সংকেত করে দিচ্ছে, তবু মানুষের চৈতন্য জাগলো না বাবা। এই জগতে যে এখনো সময় আছে হরি বলিবার, এই সময়টা চলে গেলে আর হরি বলতে পারবে না। তবে সেদিন হরি বলিবে, আমি জগৎ পিতা হরি, আমার চরণ পাতে তোমরা আর পৌঁছাতে পারবে না। লক্ষ্য করে দেখো, প্রত্যেকের ভিতরে আছে 10টা ইন্দ্র 6টা রিপু। ভালো আছে বাবা? কর্ম ইন্দ্রগুলো, যাদের 5টা কর্মেন্দ্র 5টা জ্ঞান ইন্দ্র, চরণা চলতে পারে না। আগে 2 কিলোমিটার হেঁটে চলতে, এখন 1 কিলোমিটার আর হেঁটে চলতে পারবেন না। এই হাত দিয়ে কত ভারী ভারী জিনিস তুলেছেন, আর ধরতে পারে? চলে যাচ্ছে। চরণে চলিবার শক্তি নাই, হাতে তুলিবার শক্তি নাই। এই যে বদনে আমার 32খানা বন্ধু ধীরে ধীরে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আছে গালের সে 32খানা দাঁত আছে বাবা? ধীরে ধীরে সবই চলে যাচ্ছে। ভগবান জগৎ পিতা বলে, হে জগৎপিতা, এখনো সময় আছে হরি বলিবার, এখনো সময় আছে হরি বলো। আবারও সংকেত করে দিলেন, চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিলেন। চোখ আর ভালো দেখতে পারে না, দেখার জন্য আমরা কি করি? চশমা পরি। এই যে আপনারা চশমা পড়েছেন বাবা, আমি আপনাদের বলছি না, প্রত্যেকে দশা এমনই হবে। চশমা দিয়েও ভালো কিছু দেখা যাচ্ছে না বাবা। আগে সবই কিছু দেখতে পেতাম, আর সে দৃষ্টি শক্তি না।
কানে শ্রবণ শক্তি চলে যাচ্ছে, মাথা চুল পেকে কি হলো, সবই সাদা হয়ে গেল। ভগবানের জগৎ পিতা বলে, হে জগতে জীব, তবু তোমাদের চৈতন্য জাগলো না। আর কবে চৈতন্য জাগবে? সবাই থাকতে হরি না বললে, এই হাত পা দুটি খোলা থাকতে থাকতে হরি না বললে, ওই শেষের সময় হরি বলবে, কিন্তু আমি হরি, আমারই কৃপা তোমাদের হবে না। যার প্রমাণ, সময় থাকতে ভগবানকে চিনতে পারিনি বলে অসময়ে ভগবানকে ডেকেছিলেন। মহাভারতে যার প্রমাণ দিলেন ভীষ্মদেব। মহাভারতে ভগবান লীলাগুলো করে গেছে না বাবা, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিছু নয়। ভগবান বললেন, আমি লীলা করে জীবকে দেখিয়ে দেবো, যদি জীবের চেতনা জাগে, তবু আমাদের চৈতন্য জাগলো না। যার বাল্যকালে নাম ছিল দেবব্রত, সৎ মায়ের কারণে কঠিন প্রতিজ্ঞা করেছিলেন কি, বাবা আমি রাজ ঐশ্বর্যের মালিক হব না, আমি জীবনে বিবাহ করব না, আমি সংসার ধর্ম করব না, আমি রাজ সিংহাসনে কখনো বসবো না, আমি রাজা হব না। যার ভিতরে এতটা ত্যাগ এসে যায়, হরি ভজনটা কৃষ্ণ ভজন, গৌর ভজন, এটা ভোগের ভজন না ত্যাগের ভজন বাবা? ত্যাগের ভজন, ভোগের ভজন নয়। যারা ভোগের আসে ভগবানকে ভালোবাসি, সারাটা জনম তাদের দুঃখ কষ্ট পেতে হয়, আর কিছু নয়। এটা হচ্ছে ত্যাগের ভজন। তোমরা ত্যাগী হয়ে যাও। তো বাল্যকালে দেবব্রত যখন সবই কিছু ত্যাগ করে দিলেন, শান্তনু মহারাজ ছুটে গিয়ে দেবব্রতকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলে, দেবব্রত তুই শিশুকালে এতটা ত্যাগ করে দিলি বাবা, তবে শোন, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোর পিতা হয়ে তোকে আশীর্বাদ করছি, তোর ইচ্ছা মৃত্যু হবে। আজ থেকে তোর নাম দিলাম ভীষ্মদেব। ভীষ্মদেব নাম দিলে, কিন্তু এমন আশীর্বাদ পাবার পরেও তার ইচ্ছা মৃত্যু হলো না বাবা। কেন হলো না? ও যে কুসঙ্গ করেছিল বলে, অধর্মে পথে চলেছিল বলে, অসৎ সঙ্গ করেছিল বলে তার ইচ্ছা মৃত্যু আর হলো না। সবাই জানে, যখন যুদ্ধ শুরু হলো, 5 দিন যুদ্ধ হয়ে গেল, একদিন দুর্যোধন বিশ্বদেবকে ডেকে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? তুমি আমার খাও, আমার পরো, আমি তোমাকে সেনাপতি করে রেখেছি, এই 5 দিন যুদ্ধ করে কত ভাই আমার মরে গেল, তুমি কিছুই করতে পারলে না। এই যে বাবা খেতে দিয়ে খোটা দিয়েছে। আচ্ছা বাবা, এই জগৎ সংসারে যদি আপনি কাউকে খেতে দিয়ে যদি খোটা দেন, তাহলে ইচ্ছে করবে না বলি করে সব তুলে দিন? বাহ, ঠিক এমনটাই দশা হয়েছে তার। ওরে দুর্যোধন, তুই আমাকে খেতে দিয়ে খোটা দিলি, যা আজ এই দিনে এই রাত্রিতে রাত 12টার সময় আমি ধ্যানে বসবো, তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি চোখ বন্ধ করে আশীর্বাদ করবো, তোর কোনো ভাই আর মরবে না। দুর্যোধনের স্ত্রীর কাছে দাঁড়িয়ে বললেন, ওগো তোমাকে যেতে হবে। কোথায়? আমার দাদুর কাছে। তোমার মাথা খারাপ? তোমার দাদুর কাছে আমি যাব? বলে কেন যাবে না? আহা, চেয়ে দেখো, একে তো বিয়ে হয়নি, আবার রাত 12টা, আবার সম্পর্কে কে হয় জানো তো? দাদু হয়। না জানি কি ঘটে যাবে, আমি যাব। তাহলে কখন যাবি? কাল সকাল হলে। এই কথাটা কাজে লাগালেন কে বাবা? ভক্তের অধীন ভগবান। নদী যায় সাগরের কাছে, চাতক ছুটে চলে আমার মেঘের কাছে, আর ভক্ত ছুটে চলে আমার ভগবানের কাছে। নদী সাগরের কাছে ছুটে যায়, চাতক মেঘের কাছে ছুটে যায়, ভক্ত ভগবানের কাছে যায়। আজ কি হয়েছে বাবা? সাগর ছুটে যাচ্ছে নদীর কাছে, মেঘ ছুটে চলেছে চাতকের কাছে, আমার ভগবান ছুটে যাচ্ছে ভক্তের কাছে। আধরাতে ভগবান ছুটে চলেছে আমার ভক্তের কাছে। দ্রৌপদী যে শয্যায় ঘুমিয়ে আছে, দরজায় টোকা দিয়ে বলছে, দ্রৌপদী দরজা খোলো, আমি এসেছি। আধরাতে যখন ডাক দিয়েছে বাবা,
দরজা তো ভাগ করে দাঁড়িয়েছে। এ কি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি এই অসময় কেন আমার কাছে এসেছো বলো? এই অসময় কেন তুমি আমার কাছে এসেছো? বিপদ ভঞ্জন মধুসূদন বললেন, দ্রৌপদী, আমি যার নাম ধরে ডাক দিই সে কি আর থাকতে পারে? চলো, তোমাকে যেতে হবে। কোথায় যাব? আহা চলো না। ভগবান আগে আগে যাচ্ছি আর ভক্ত পিছনে পিছনে চলেছে। ভগবান আগে আগে যাচ্ছি কেন? রাতের অন্ধকারে পথে কত কাঁটা পড়ে আছে, ওই কাঁটার আঘাতে যদি ভক্তের চরণে আঘাতে লাগে, তাই ভগবান আগে আগে যাচ্ছে, ভক্ত পিছনে পিছনে চলেছে। গাভীর পশ্চাতে বাছুর যেমন ধাবমান হয়, আমার ভগবানের পিছনে পিছনে চিনতে নিয়ে ভক্ত চলে যায়। যেতে যেতে গিয়ে দাঁড়ালেন কোথায়? যেখানে বিশ্বদেবী ধ্যানে বসেছে ওই ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়েছে। দ্রৌপদী, চেয়ে দেখো, ও যে দাদু আমার ধ্যানে বসেছে। যাও দ্রৌপদী, তুমি দাদুর চরণ একবার প্রণাম করে এসো। আর যখন প্রণাম করতে যাচ্ছে পিছন থেকে ডাক দিচ্ছে, দ্রৌপদী দাঁড়াও। এ কি, তুমি ডাকছো কেন? আহা দ্রৌপদী, তুমি যাবে, যাও, তোমার যত দোখানা খুলে রেখে তুমি চলে যাও। চলে যাও। আমি জুতো খুলে যাব কেন? আহা দ্রৌপদী, তুমি যদি জুতো পরে যাও খটখট করে শব্দ হবে না? যদি দাদুর ধ্যান ভেঙে যায় না, ভগবান ছলনা করলে এই জগতের সকল ভক্ত কাঁদে আমার চরণ পাবে বলে। আজ আমি যদি ছলনা না করি, পরম কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমার পাওয়া আমার ভাগ্যে আর হবে না। হৃদয় গৌর হরি বল। দ্রৌপদী আমার ওই জুতো দোকানে খুলে রেখে যখন চলে গেল, ভগবান আমার ওই ভক্তের জুতো দোকানা হৃদয় মাঝে জড়ায়ে ধরে দুটি নয়ন জলি ভক্তির জুতো দোখানা ধৌত করে দিচ্ছে। আর ভগবান কেঁদে কেঁদে বললি, আমার এমন দিন আর ভাগ্যে হয় কি আমার হয় কি না। আমার আমল ভাগ্যে হয় কি হয় কি না। আমার ভাগ্যে হয় কি হয় কি না। এবারে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তের চরণ আমার হৃদয়ে
আমার ভাগ্যে হয় কি হয় কি না আবার তাপিত পড়া আমার শীতল হলো আমার তাপি পরল শীত এমন কৃষ্ণ ভক্তে চরণ হৃদয়ে ধরে আমার তাপিত পড়া আজ শীতল এমন কৃষ্ণ ভক্তিতে চরণ আমার হৃদয়ে হৃদয়ে ধরে আমার তাপি পরা পরল শীত ভগবান দ্রৌপদী জুতো দুখানি হৃদয় মাঝে জড়িয়ে ধরে যখন কাঁদছেন দ্রৌপদী যেতে যেতে পিছন দিকে তাকিয়ে দেখেছে একই দিবা ব্রজবধূ শুধু তুমি আমার জুতো দুখানি হৃদয় মাঝে জড়িয়ে ধরে কাঁদছো কেন? ভগবান বললেন দ্রৌপদী এ জগতে কোনো ভক্ত তো আমাকে দিল না, সকল ভক্ত কাঁদে আমার চরণে পাবে বলে আমি যা আশা করে বসে আছি সেই পরম ভক্তের চরণ ধরে আমার হৃদয়ে ধরবো বলে তাই দ্রৌপদী কোনো ভক্ত তো দিল না, তাই তোমার জুতো দোকান হৃদয় মাঝে জড়ি ধরে আমার মনের স্বাদ মেটাচ্ছি। ও তুমি আমার জুতো দোকান হৃদয়ে জড়ি ধরে কাঁদতে গেলে কেন? তুমি আমার জুতো দোকান হৃদয়ে ধরে কাঁদতে গেলে কেন? আমাকে বললে তো আমার চরণ দুটো তোমাকে দিয়ে দিতাম, তোমার অপরাধ হতো না, তোমার অপরাধ হতো না। দ্রৌপদী বললেন কেমন অপরাধ হবে বলো? বলে আজ থেকে নয়, আমি যে শিশুকাল হতে আমার দেহ মন প্রাণ জীবন ওহে গোবিন্দ তোমার হলাম বলি আমি যে সবে কিছু তোমার চরণে সঁপে দিয়েছি, সঁপে দিয়েছে বলো কৃষ্ণ এই দেহটা যদি তোমার হয়ে যায় তাহলে চরণ দুটো কার হবে? দেহটা যদি তোমার হয়ে যায় চরণ দুটো তো তোমার হয়ে যাবে বলো। আর তোমার চরণ তুমি বুকে নিয়ে কাঁদিবে, আমার কেন অপরাধ হবে? আমার তো কোনো অপরাধ হবে না। দ্রৌপদী তুমি আমাকে এত ভালোবাসো, জগতে অনেক ভক্ত দেখেছি কিন্তু তোমার মতো পরম কৃষ্ণ ভক্ত আমি জগতে বুঝি আর পাবো না। দ্রৌপদী সারা জন্ম আমাকে ভালোবেসে গেলে, আমার কাছে কিছু চাইলে না, আজ কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে তোমার মনোবাসনা পূরণ করব।
বলো তুমি কি চাইবে? ভক্তের চাওয়া পাওয়াটা দেখো না বাবা, আমার মতো ভক্ত নয় যারা এই জগতের সংসার ছাড়া, বিপদ ছাড়া, অভাব ছাড়া, দুঃখ ছাড়া কখনো ভগবানকে ডাকতে পারিনি। এই জগতের সংসার ছাড়া ভগবানের কাছে কিছু চাইতে পারি। আমার মতো ভক্ত নয়। ভক্ত কাকে বলে লক্ষ্য করুন। দ্রৌপদী ডেকে বললেন, বিপদ হতে মধুসূদন, যদি তোমায় দিতে হয় যাকে জগতের সংসারে পাঠিয়েছ, যেদিন আমার এই জগতের সংসার ছেড়ে যাবার সময় হবে, যেদিন আমার জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি নয় দরজা ভেদ করে যে কোনো দ্বার দিয়ে আমার কৃষ্ণ বলা পাখি যেদিন বাহির হয়ে চলে যাবে, তুমি বিনে বান্ধব আমার আর কেহ না। ওই শেষের দিনে আমার ভব পারে যাবার সময় তোমার কাছে মিনতি, সেদিনের শেষের দিনে আমায় দেখা সেদিন শেষের দিনে আমায় দেখো, সেদিন ওই শেষের দিনে আমায় দেখা দিও, যেদিন জীবনে সেদিন শেষের দিন আমায় দেখো, আমায় দেখা সেদিনে জগতে তুমি বিনে তুমি বিনে আপন আমার আর কেহ নাই। সেদিনে শেষের দিনে তুমি আমায় দেখা দিও, সেদিন তুমি বিনে তুমি বিনে
শেষের দিন তুমি আমায় দেখো আমায় দেখো জনই দাসীর কথা তুমি ভুলে যেও না সেদিন দাসীর কথা তুমি যেন ভুলে যেও না বলি ওহি আমার প্রাণের কৃষ্ণ অভাগিনী দাসের কথা তুমি যেন ভুলে যেও না ওরে ওহে আমার প্রাণের কৃষ্ণ এই অভাগিনী দাসে কথা তুমি যেন তুমি যেন ভুলে দ্রৌপদী জগৎ আমার কাছে কিছু চাইলে না এই জগতের সংসারের জন্য কিছু চাইলে না তুমি একই চাইছো এই জগতের সংসারের জন্য কিছু চাই আমি তোমাকে দিতে চাই দ্রৌপদী বললেন বিপদ ভজ মধুসূদন এই জগতের সংসারের মাঝে কার জন্য চাইব এই জগতের সংসারের মাঝে কার জন্য চাইব কেউ তো আমার নয় এই জগতের সংসারে যা কিছু আছে সবই কিছু অনিত্য বস্তু সবই কিছু পড়ে থাকবে সবই কিছু ফেলে রেখে আমাকে তোমার কাছে চলে যেতে হবে সেদিন জগতে তো আর কিছু সঙ্গে যাবে না দ্রৌপদী এই জগতে মানুষ তাহলে কাঁদে কেন এই জগতে ভক্ত আমার জন্য কত কিছু চাই জগৎ আমার কাছে কত রকম কিছু চাই চেয়ে দেখো কেউ আমাকে ভালোবেসে গাড়ি চায় কেউ আমাকে ভালোবেসে বাড়ি চায় কেউ আমাকে ভালোবেসে সন্তান চায় ভালো স্বামী চায় তুমি আমার কাছে কিছু চাইলে না সত্যি তো বাবা আমরা ভগবানকে ডেকে বলি না দয়াময় আমার এমন একটি সন্তান দাও ভালো সন্তান দাও ভালো স্বামী দাও ভালো গাড়ি দাও বাড়ি দাও বলি না ভগবানের কাছে চাই না জগতের সংসারের জন্য কত রকম কিছু চাই কিন্তু দ্রৌপদী চাইলেন কি জগতের সংসারের জন্য নয় যেদিন আমি চলে যাব ওই শেষের সময় তোমার সুজাত বাবা দর্শন করে এহ জগতে ছেড়ে যেন চলে যেতে পারেন এই জগতের সংসারের জন্য আমি কিছু চাইব না তুমি ছাড়া আপন জগৎ আর কিছু নয় তুমি ছাড়া পরম বন্ধু তো জগৎ আর কিছু নাই দ্রৌপদী তুমি আমাকে এত ভালোবাসো তবে শোনো দ্রৌপদী কথা দিলাম তোমায় যেদিন তোমার এহ জগতের সংসার ছেড়ে চলে যাবার সময় হবে এই জগতে আমি তোমার পরম বান্ধব হয়ে সেদিন আমি তোমায় এসে দেখা দেব কেন জানো জগতে কেহ নাই যার আমি আছি তার ভক্ত যদি আকুল প্রাণে ডাকে আমি সেই ভক্তের কাছে ছুটে আসি তাই